যৌন হয়রানির প্রতিবাদ করায় পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাতের মরদেহের ময়নাতদন্ত শেষে ফেনী সোনাগাজীতে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ময়নাতদন্ত শুরু করে 3 সদস্যের মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদকে প্রধান করে নুসরাতের মরদেহের ময়নাতদন্তের জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ ফেনীতে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার রাত 9:30টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ নুসরাত। এই মুহূর্তে আমি ব্যক্ত করতে পারতেছি আমার অন্তস্থ মনের মধ্যে কি ব্যথা, কি আগুন জ্বলতেছে, কত খারাপ লাগতেছে আমার কাছে। আমার কলিজা ধাও ধাও করে আগুন জ্বলতেছে, ব্যক্ত করতে পারতেছি না। ছেলেরা কত কষ্ট করছে, ডাক্তাররা কত কষ্ট করছে। আমি দোয়া চাইতেছি আপনাদের সবার খেদমতে। বিধি অনুযায়ী আমাদের পোস্টমর্টম করতে হয়, এটি একটি পুলিশ কেস, আপনারা জানেন। তো সেই জন্য এই পোস্টমর্টম কার্যক্রমটি এইমাত্র সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এখানে আমাদের 3 সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমর্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন। আর যেহেতু এই পোস্টমর্টমের জন্য আমাদের কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল, এবং সেই বার্নের কনসিকুয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন, সেটাই। তো আমরা এখন তার এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে, আমরা তার ডেড বডি আমরা তার আত্মীয়র কাছে আমরা হস্তান্তর করে দিচ্ছি এখনই। আমরা এর সার্বিক যেগুলো করা দরকার আমরা সব কিছু করেছি।